আসসালামু আলাইকুম। আজকে এমন একটা রেসিপি বানিয়েছি, দেখতে যেমনটা সুন্দর, খেতেও তেমন সুস্বাদু। প্রথমেই 1 কাপ আটা, হাফ চা চামচ লবণ, 1 চা চামচ ইস্ট, 1 চা চামচ চিনি, 2 চা চামচ খাবার তেল আর সাথে কুসুম গরম পানি দিয়ে ডো তৈরি করে নিব। হাত দিয়ে খুব ভালোভাবে ময়ান করে নিব। তারপর ডোটি 1 ঘন্টার জন্য কোনো গরম স্থানে ঢেকে রেখে দিব। অন্য পাশে আমি পুর তৈরি করে নিচ্ছি। তার জন্য কড়াইতে তেল দিয়ে গাজর, পেঁয়াজ কুচি, কাঁচামরিচ কুচি ভেজে আগে থেকে সিদ্ধ করা চিকেন দিয়ে ভেজে নিব। হাফ চা চামচ করে জিরা, ধনিয়া, মরিচ গুঁড়া দিয়ে ভালো করে ভেজে নিচ্ছি। ভাজা হয়ে গেলে 2 টেবিল চামচ দুধের সাথে 1 টেবিল চামচ আটা মিশিয়ে পুরের মধ্যে দিয়ে দিব, পুরটা একটু আঠালো করার জন্য। এক সাইডে পুরটা রেখে দিচ্ছি। রেস্টে রাখা ডোটা ফুলে উঠেছে, তার মধ্যে থেকে আমি হাওয়াটা বের করে দিচ্ছি। এখন আমি ডোটা দিয়ে একটা রুটি বেলে নিচ্ছি। রুটিটা আমি একেবারেই পাতলা করব না, সামান্য পুরো থাকবে। যে কোনো একটা বয়ামের ক্যাপ দিয়ে এভাবে কেটে নিচ্ছি। বাকি ডো দিয়েও এভাবে রুটি বানিয়ে কেটে নিব। এখন একটা কাটা অংশের উপর আগে থেকে বানিয়ে রাখা পুরটা দিয়ে দিচ্ছি। তারপর অন্য একটা অংশ দিয়ে ঢেকে চারপাশ দিয়ে মুখটা বন্ধ করে নিচ্ছি। একটু সাবধানে বন্ধ করতে হবে যেন চারপাশ থেকে বন্ধ হয়। তারপর কাঁটা চামচের সাহায্যে এভাবে চারপাশে কেটে কেটে নিচ্ছি। ছুরি দিয়ে একটু একটু গ্যাপ রেখে চারপাশ থেকে কেটে নিচ্ছি। তারপর হাতের সাহায্যে এভাবে ফুলের পাপড়ি বানিয়ে নিচ্ছি। দেখেই হয়তোবা বোঝা যাচ্ছে কিভাবে করে নিয়েছি। ব্যাস তৈরি হয়ে গেল আমার একটা ফুল। দেখতে একেবারেই সূর্যমুখী ফুলের মতো হয়েছে। আমি এভাবে আরও একটি বানিয়ে দেখাচ্ছি। তারপর একে একে সবগুলো আমি এভাবেই বানিয়ে নিয়েছি। আমার সবগুলো বানানো হয়ে গেছে। এখন যে মোল্ডের উপর বেক করব তার উপর দিয়ে দিচ্ছি ব্রেডগুলো। তারপর একটা ডিমের কুসুম এভাবে সবগুলোর উপর দিয়ে লাগিয়ে নিচ্ছি। তাহলে কালারটা অনেক সুন্দর আসে। ডিমের সাদা অংশ নেওয়া যাবে না, শুধু কুসুম নিতে হবে। তারপর উপর দিয়ে কিছু কালো জিরা আর সাদা তিল দিয়ে দিচ্ছি, যেন দেখতে একেবারেই সূর্যমুখী ফুলের মতো দেখা যায়। চুলায় একটা হাঁড়ি বসিয়ে আমি 10 মিনিট প্রিহিট করে নিয়েছি হাই হিটে। তারপর মোলটা রেখে দিচ্ছি। এভাবে রেখে দেব 45 মিনিটের মতো। ব্যাস তৈরি হয়ে গেল অসম্ভব মজাদার এই ব্রেড। ছোট বড় সকলেই পছন্দ করবে খেতে। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই পাশে থাকবেন। আল্লাহ হাফেজ।